আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটাতে যখন আমরা কার্ট পেজে ক্লিক করি তখন হাতের ডান দিক থেকে একটা হোভার হয়ে অপশন চলে আসে, সেটাকে বলা হয় শপিং কার্ট পেজ, রাইট? সো এই জিনিসটাকে আমরা সবসময় ভাবতে পারি যে এটা এক্সট্রা থিম দিয়ে করতে হবে, অথবা কোনো প্রিমিয়াম থিম দিয়ে করতে হবে, অথবা কোনো এক্সট্রা প্লাগইন দিয়ে করতে হবে, এরকমটা, রাইট? আসলে এরকম নয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এলিমেন্টরের ভিতরে এটা পেয়ে যাব, বাট এলিমেন্টর প্রোতে অনলি এই অপশনগুলো আমরা সব কিছুই পাবো এলিমেন্টর প্রো ভার্সনে। আমরা ফ্রি ভার্সনে এগুলো সব কিছু পাবো না, নট অ্যাভেলেবেল। সো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লিক করে এলিমেন্টর প্রোটা কিনে নিতে পারো। যাই হোক, সবার আগে আমাকে এটা হচ্ছে ড্যামি সাইট, আমরা যাই। আমাদের ওয়েবসাইটের যেহেতু হেডার অপশনে সবসময় অংশটা থাকে, রাইট, কার্ট পেজটা। সো আমরা হেডার অংশে যাব, জাস্ট হেডারে ক্লিক করে হেডারটাকে এলিমেন্টর থেকে নিয়ে নিব। দেন এখানে যাওয়ার পরে আমরা লিখব কার্ট। কার্ট লেখার পরে দেখো এখানে অনেকগুলো কার্ট আছে। জাস্ট আমরা যখন দেখব মেনু কার্ট, সো মেনু কার্টটাকে আমরা এখানে রাখবো যে কোনো একটা জায়গায়। ওকে, ডান, রাখলাম। রাখার পরে এই মেনু কার্ডটাকে আমরা আগে পরে দিতে পারি সিম্পলভাবে, কোনো ব্যাপার না। সো আমরা এটা দেওয়ার পরে জাস্ট পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখব আমাদের সাইটে মেনু কার্ডটা চলে আসছে। একদম সিম্পল হয়, এটাকে আমরা মেনু কার্ড বলতে পারি। সো মেনু কার্ডটা চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। দেখো এখানে ক্লিক করার পর আমাদের সামনে হয়তো কোনো কারণবশত আসতেছে না। সো ডোন্ট ওয়ারি, আমরা রিভিউটাতে আবার যাই। সো এখানে ক্লিক করার পর দেখো হাতের ডান দিকে কিন্তু আমাদের এরকম চলে আসছে। সো এটা কি থিমের জন্য আসছে? একদমই না, এটা থিম থেকে আসে নাই। এই মেনু কার্ডটা চলে আসছে তোমার এলিমেন্টর প্রো ভার্সনে। ওকে, সো এলিমেন্টর প্রো ভার্সনে এই কাজটা করা যায়। অবশ্যই আমরা এটাকে এডিট করতে পারি। আমরা যদি আমাদের ড্যামি সাইটটাতে দেখি অনেক বড়, আবার যদি আমাদের মেন সাইটে দেখি অনেক ছোট এবং এই অ্যারো চিহ্নটা দেখা যায় না, রাইট? সো যাই হোক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই এডিট মেনু আইকনে ক্লিক করব। দেন হাতের বামে আমরা দেখতে পাচ্ছি মেনু আইকন আছে। মেনু আইকন থেকে আমরা দেখতে পাচ্ছি আইকনে ইন্ডিকেটর, ইম্পেটি হেড, সাবটোটাল, অ্যালাইনমেন্ট, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো আমরা যদি আইকনে ক্লিক করি, আইকনের অপশনে দেখো লাইট আছে, লাইটের কালার আছে, সলিড আছে, তারপরে দেখো তোমার বাস্কেট লাইট আছে। ওই যে আইকনটা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? আইকনের চিহ্নটা বা যেই আইকনটা আমরা বলি সলিড, এটা থাকতে পারে। ব্যাক লাইট, আমরা ব্যাক দিয়ে দিলাম, দারুণ। ওকে, সো দিয়ে দিছি। দেন এই অংশটা হচ্ছে ইন্ডিকেটর, নান ইন্ডিকেটর। দ্যাট মিনস হচ্ছে উপরে দেখো একটা লাল বাটন বা অন্য কোনো কালারের কিছু একটা ছিল, বাবল, এই যে। তার মানে কি সে বোঝাতে চাচ্ছে আমার এখানে 5টা প্রোডাক্ট আছে। কীরকম? 5 দিয়ে বোঝাতে চাচ্ছে আমি 5টা প্রোডাক্ট অ্যাড করেছি। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি, যদি ক্লিক করি, সো একটু ঝামেলাই হয় লাইভ প্রিভিউতে, কেন যে এরকম করতেছে। জাস্ট ক্লিক করি, ওকে, ডান, এটা হচ্ছে না। হ্যাঁ, সো যদি না হয় ব্যাপার না, আমরা ডাইটেক এভাবে যাই, ডাই আইটি ল্যাব। এখন যদি ক্লিক করে দেখি, দেখো এখানে 5টা আইটেম আছে। কয়টা আইটেম? 5টা আইটেম। সো এইটাই সে দেখাচ্ছে। এখন আমরা এই 5টা আইটেম দেখব না, আমরা এটাকে প্লেন করে দিব। দেখো 5টা, এটা একটু অগোছালো মনে হয়। আমরা যদি নান করে দেই, কিছুই থাকলো না। বাট বাবল করে দিলে সবচেয়ে সুন্দর কি, 5টা আইটেম এখানে অ্যাড করা আছে, এটা দেখতে সুন্দর। দেন হচ্ছে হাইট ইম্পেটি। ইম্পেটি মানে হচ্ছে এই যে টেক্সটের বা দেখো কারেন্সি বা অ্যামাউন্টের যে পরিমাণটা, এটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা এটাকে হাইড করে দিতে পারি। এটা কি হাইড হয়ে গেল? না, এটা হাইড হয়ে যায় না। দেন সাব টোটাল, ডান। সাব টোটালে যখন ক্লিক করলাম আমাদের এই টোটালটা চলে গেছে। দেন অ্যালাইনমেন্টটা আমরা সাজাইতে পারি লেফটে রাইটে, এটা অলরেডি যেখানে আছে সেখানেই থাকুক। এটা হচ্ছে মেনু আইকন। দেন আমরা কার্ডে যদি যাই, কার্ডের সাইড বার, কার্ডটা দ্যাট মিনস হচ্ছে আমরা এটাতে ক্লিক করলে দেখো এরকম আসলো, তাই না? এখন কার্ডের এই অংশটা যদি আমরা দেখি সাইড বারে আসবে। কার্ডের টাইপ স্লাইড কার্ড, মিনি কার্ড, দেখছো মিনি কার্ড। মিনি কার্ডটা কীরকম সুন্দর করে দেখো, মিনি কার্ডটা কীরকম আসছে। আমরা যদি এটাকে প্রিভিউ দেখি, এখানে যখন ক্লিক করব, দেখছো এটার পাশাপাশি আসছে, অর্থাৎ আইকনের বরাবর আসছে। আমরা এটাকে ওয়েবসাইটের ডানে রাখতে চাচ্ছি। সো এর জন্য আমাদের মিনি কার্ডটাকে
তুলে দিতে হবে। আবার আমরা যাব এটার আইকনে, দেন আমরা কার্ডে যাব, কার্ড থেকে মিনি কার্ডটাকে আমরা সাইড কার্ড করে দিব। দেন এখন যদি ক্লিক করি সাইড থেকে আসবে, এটা একটু স্ট্যান্ডার্ড, রাইট? সো তারপরে দেখো ওপেন কার্ড। ওপেন কার্ড মানে হচ্ছে এই আইকনে যখন আমরা একটা ক্লিক করব তখন এটা ওপেন হবে। সো কীরকম, রেখাটি যখন একটা ক্লিক করছি দেখো এরকম চলে আসছে, তাই না? এখন এটাকে দেখো, এখন যদি হোভার করি, হোভার করলেই চলে আসবে। সো এটা দারুণ না? এটা ক্লিক করতে হবে না, হোভার করলেই চলে আসবে, এটা অস্থির হয়ে যায়। আমরা যদি পাবলিশ দেই, পাবলিশের পরে যদি আমরা আমাদের সাইটটাতে যাই, একটু জাস্ট রিলোড দিলাম, ইন্টারনেটের স্বল্পতা রয়েছে আজকে মেবি, এই জন্য স্পিড স্লো। আমরা হোভার করলেই দেখো, আমাদের হোভার করলে এটা আসার কথা বাট আসছে না, এর কারণ অবশ্যই রয়েছে, আমরা দেখব। দেখো এবার আসছে, ডান, এবার আসছে, এবং এখান থেকে আমরা এটা করতে পারি, আবার হোভারটা সরায় নিলেই চলে যাবে, এটা দারুণ না? ওকে, সো সবভাবেই করা যায়। কার্ডের এই যে কার্ডের যে পজিশন, হ্যাঁ কার্ড পজিশন, সেটা হচ্ছে কীরকম, একটু যদি এটাতে ক্লিক করি বা আমরা হোভার না করে ক্লিকটা করি, ক্লিকটা করলে আমাদের জন্য কাজটা দেখতে সুবিধা। দেখো, দেখছো এটা কিন্তু লেফটের থেকে রানিং হয়েছে, তো আমরা লেফটেও রাখতে পারি, রাইটে রাখতে পারি। পরে দেখো ক্লোজ আইকন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এরকম, দেখো ক্লোজ আইকনটা নাই, তো ক্লোজ আইকনটা যদি না থাকে তাহলে তো একটা বেজাল হবে। সো এটা করাটা উচিত, রাখলাম। দেন আইকনের সিস্টেমটা, আমরা এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারি, এই আইকনটাকে ইচ্ছে করলে আমরা যে কোনো একটা আইকন এখানে দিতে পারি। আইকনের পজিশনটা তুমি রাইটে রেখেছো, ইচ্ছে করলে তুমি লেফটেও রাখতে পারো, যেখানে খুশি, বাট রিকমেন্ড হচ্ছে রাইটে থাকাই ভালো। দেন হচ্ছে রিমুভ আইটেম। রিমুভ আইটেম মানে হচ্ছে এখানে দেখো, তুমি যদি চাও এখান থেকে কোনো আইটেম সরাসরি তুমি এই মেনু কার্ড থেকে রিমুভ করে দিতে চাও, তাহলে এই অপশনটা তুমি এখানে বাই ডিফল্ট থাকে। তুমি যদি অফ করে দিতে চাও তাহলে দেখো রিমুভ, ডান, এখান থেকে চলে গেছে। সো এটা করাটা উচিত হবে না, কারণ অনেক ক্লায়েন্ট বা কাস্টমাররা ভাবতে পারে আমার এই প্রোডাক্টটা ভুল আমি অ্যাড করে ফেলেছি, আমার এটা আপাতত দরকার নাই, তখন সে এখান থেকে রিমুভ করে দিল। যদি এই অংশটা তুমি অফ করে দাও বা ডিসেবল করে দাও, তাহলে অনেকে এটাকে মানে ভালো চোখে দেখবে না, সে এটা চাইবে না। সো এটা সুবিধা, এক্সট্রা ফিচারগুলো দেওয়াটা উচিত। দেন এটার আইকনের পজিশনগুলো, এই যে আইকনের পজিশনগুলো দেখছো কোথায় আছে, নিচে, কিন্তু বরাবরইতে না, আমরা এটাকে মিডলে রাখি, দেখো মিডলে আছে। যদি চাই একদম উপরে রাখতে পারি অথবা নিচে রাখতে পারি, আমরা নিচে না রেখে মিডলে রাখবো, তাহলে সুন্দর। দেন প্রাইসের এবং কোয়ান্টিটির, প্রাইস এবং কোয়ান্টিটির হিসাবটা দেখো, এটা কোথায় আছে, এটা বাই ডিফল্ট আছে, দেখো টপ উপরে রাখলাম, বাই ডিফল্ট বটমে ছিল, রাইট, আমরা বটমেই রাখবো। তারপর দেখো কার্টের ডিভিশন, ডিভিশনগুলো কি, এই যে দেখো এক একটা তোমার প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কিন্তু তোমার কি আছে, একটা সেপারেশন আছে, রাইট? আমরা এই সেপারেশনটাকে তুলেও দিতে পারি। সো তুলে দিতে পারি, আবার রাখতেও পারি, এটা হচ্ছে আমাদের ব্যাপার। দেন হচ্ছে আমরা বটমটা দেখো, দুইটা বটম এখানে আছে, লাইক হচ্ছে তোমার একটা হচ্ছে ভিউ কার্ড আর একটা হচ্ছে চেক আউট। সো দেখো ভিউ কার্ডটা আমরা তুলে দিতে পারি অথবা চেক আউট দিতে পারি, সো ব্যাপার না, আমরা চেক আউট পেজটা রাখবো, ভিউ কার্ডটাকে তুলে দিতে পারি, যেহেতু এখানে আসার পরে জাস্ট চেক আউটে দিলে হয়ে যাবে। আবার আমরা ভিউ কার্ডটা দিতে পারি অ্যাজ ইউর উইশ, ওকে। দেন এটা পজিশন তোমার বটমে আছে, সবসময় আমরা বটমে রাখবো, টপে না, ওকে, বটমে রাখবো। এর সুবিধাটা হচ্ছে তুমি আরও প্রোডাক্ট অ্যাড দিলে এটা সবসময় একটা জায়গাতেই থাকবে, ওর বটমে অ্যাজ ইউজ, ওকে। দেন হচ্ছে কার্টের অপশনের পর যদি আমরা অ্যাডিশনালে যাই, অ্যাডিশনাল অপশনটা হচ্ছে দেখে অটোমেটিকলি ওপেন কার্ট অটোমেটিকলি, বাট এটা কি একটু চিন্তা করি। আমরা জাস্ট প্রথমে আপডেট দেই, আপডেট দেওয়ার পরে আমরা যখন এখানে কোনো প্রোডাক্ট তোমার অ্যাড করি, লাইক এখানে যদি কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করি, ধরো এখানে একটা প্রোডাক্ট আছে, অ্যাড করলাম, সরাসরি কি কার্ট পেজটা এখানে অ্যাড হয়েছে বা এরকম শো করে দেখাইছে, দেখায় নাই। সো এই অপশনটা যদি আমরা করি অটোমেটিকলি ওপেন কার্ট, দেন পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে আমরা যে কোনো প্রোডাক্টকে যদি অ্যাড করি, বাট এখান থেকে অ্যাড করলাম, দেখো এখানে অ্যাড করার সাথে সাথে এটা কিন্তু ওপেন হওয়ার কথা ছিল, বাট ওপেন হয় নাই, এটা মেবি কোনো সমস্যা চলতেছে, আশা করছি অতি শীঘ্রই বাগস তৈরি হয়েছে। এখন যদি আমরা ক্লিক করি,
দেখো অ্যাড করেছি, ডান চলে আসছে, তাই না? ওকে, এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। সো এটা প্রয়োজন নাই আপাতত, এটা থাকলে অনেক সময় ক্লায়েন্টরা হিজিবিজির মধ্যে পড়বে, ডোন্ট ওয়ারি। সো এতটুকু অংশ হচ্ছে মেনু কার্ডের ব্যাপারে। সো এখন মেনু কার্ডটাকে আমরা ডিজাইনের ক্ষেত্রে চলে আসব। আমরা ডিজাইনের বেলায় যদি একটু তাকাই তাহলে দেখো স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে মেনু কার্ডটা, এটা হচ্ছে সবগুলো অপশন হচ্ছে জাস্ট নর্মাল অপশন। আমরা হোভারে করলে যে এই যে দেখো এখানে হোভার করলে কিন্তু আমরা একটা কালারের পরিবর্তন পাচ্ছি, তাই না? সো কালার পরিবর্তন পাচ্ছি, এগুলো হচ্ছে বাই ডিফল্ট করা আছে। সো ডোন্ট ওয়ারি, আমরা মেনু কার্ডটাকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হোয়াইট আছে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে অন্য একটা কালার দিতে পারি, রাইট? এটা কিসের কালার বলো তো? ওই যে ওইটার, ঠিক আছে? এটা কিন্তু তোমার কি বলে মেনু কার্ড, এটা কিন্তু তোমার কার্ড পেজের না, ওকে? সো কার্ড হচ্ছে এইটা, আর ওইটা হচ্ছে মেনু কার্ডে। সো মেনু কার্ডের কালারটাকে আমরা বাই ডিফল্ট যা আছে তাই রাখবো, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট আইকনটাকে একটু বড় করব। সো আমরা যদি যাই আইকনটাকে একটু বড় করি, ওকে ডান। আইকনটাকে একটু বড় করলাম এবং ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ না করে আইকনের কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। ওয়াও ডান। এখন যদি আমরা দেখি আইকনের কালারটা একটু চেঞ্জ হয়েছে এবং হোভার করলে আমরা যেই কালার দিতে চাই সেটাই কিন্তু দিতে পারি। সো ডোন্ট ওয়ারি, এভাবে রাখা যায়, ওকে? সো তারপরে আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস। সো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেই নাই, সো বর্ডার রেডিয়াস এখানে আপাতত কোনোটাই কাজ করবে না, ঠিক আছে? বর্ডার উইথ কোনোটাই কাজ করবে না, এটা করবে জাস্ট বর্ডার রেডিয়াসটা কাজ করবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দেই, দেখো এখন যদি আমরা বর্ডার রেডিয়াস দেই, দেখো এখানে কি কোনো কিছু কাজ করতেছে? এই যে দেখো করে নাই, তাই না? সো এটা অপ্রাসঙ্গিক, দরকার নাই, দরকার নাই, ওকে ডান। তো আমরা এতটুকু গেলাম মেনু আইকন। মেনু আইকনের পরে যদি আমরা যাই ইন্ডিকেটর, ইন্ডিকেটরটার কালারটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে তোমার বাই ডিফল্ট এই কালার আছে, আমরা টেক্সটের কালারটা তোমার এরকম দিতে পারি, লাইক এটা টেক্সটের কালারটা হোয়াইট দেওয়াটাই সুন্দর। দেখো টেক্সট হোয়াইট দিলাম এবং ব্যাকগ্রাউন্ডের কালার ওই যে বটমের মতো গোল আকারে যে একটা কালার আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। ডিস্টেন্স, এটা দূরত্ব রাখতে পারি, দেখছো? সো দূরত্বটা কাছাকাছি থাকুক, এত বেশি দূরত্ব দিলে তারা বলবে তুমি আমাকে ভুলে গেছো। সো এটা করা যেতে পারে। দেন মেনু আইকনের পর আমরা কার্ট পেজে যাব, জাস্ট কার্ট পেজে ক্লিক করার পর এরকম আসলো। এখানে যদি আমরা দেখি কার্টে গেলাম, কার্টের একটা ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা দেই, সো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দিলাম, ডান। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, আমরা আমাদের মতো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা অন্য কোনো কালার আমরা দিতে পারি, লাইক এই টাইপের একটা কালার দিলাম, ওকে? এই টাইপের একটা কালার দিলাম, অস্থির সুন্দর লাগতেছে, আমরা জাস্ট ডিজাইন করলাম আর কি। দেন এখানে বর্ডার রেডিয়াস, এখানে কি কোনো বর্ডার রেডিয়াস আছে? আমরা কোনো বর্ডার রেডিয়াস এখানে, বর্ডার যদি দিই সলিড এবং বর্ডারের কালারটা যদি দিই হোয়াইট বা অন্য কোনো কালার দিই ব্ল্যাক, তাহলে বুঝতে পারবা। দেখো একটা বর্ডার আমরা দিয়েছি। সো আমাদের প্রয়োজন নেই আপাতত এই বর্ডার রেডিয়াসটা, কারণ এটা অসুন্দর লাগে। দেন আমরা এখানে শ্যাডো করতে পারি, এই যে দেখো, দেখছো? আমরা কিন্তু এখানে তোমার কি করতে পারি, প্যাডিং করতে পারি। সো আমরা প্যাডিং দিলাম 36। ক্লোজ, এই যে ক্লোজ কাটটা দেখো সাইজ, এটা সাইজ বড় ছোট আমরা করতে পারি, তাই না? এবং ইচ্ছে করলে এটাকে কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে এই কালার আছে, আমরা জাস্ট এটাকে কি কালার দিব বলো তো? হোয়াইট কালার দিলাম। দেন এটাকে হোভার করার সময় নিশ্চয়ই একটু রেড কালার হবে, সো রেড কালার হবে। আমরা হোভারে গেলাম, ওয়াও ডান। রেড দিলাম না, আপাতত এতটুকু আসলো, অস্থির, ঠিক আছে। তারপরে আমরা যদি রিমুভ আইটেমের যদি অপশনটা দেখি, দেখো এই যে অংশটা, এটাকেই বলা হচ্ছে রিমুভ আইটেম। এটার সাইজটাকে বড় ছোট করা যেতে পারে, দেখছো? সো দরকার নাই, আমার যা আছে তা। এটাকে সেম এই কালারের মতোই আমরা পরিবর্তন করতে পারি, ছোট বড় করা যেতে পারে। তারপর হচ্ছে সাবটোটাল হচ্ছে এই যে সাবটোটাল, রাইট? এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেই, ঠিক আছে, ডান। হোয়াইট করে দিলাম। টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারি, বাট যে টাইপোগ্রাফি আছে এটাই থাকুক, চেঞ্জ করলাম না আপাতত। জাস্ট অ্যালাইনমেন্টটাকে আমরা ডানে বামে করতে পারি, যা যা করা যায়। ডিভাইডার অপশনটাকেও যদি দেখি, নান,
ওয়াও ডান। এখানে আমরা একটা ডিভাইডার দিতে পারি সলিড, সলিডটাকে আমরা এরকম সুন্দর করে দিতে পারি, আনবাইন্ড করে দিতে পারি। আমরা সলিডের ক্ষেত্রে তাকে বলতে পারি তুমি এটা যেহেতু উইথ আছে সো এটাকে 1 দাও, এটা হচ্ছে উইথ, এই যে উইথ এটা, ওকে। সো সব ক্ষেত্রেই দিতে পারো, এতটুকু তুমি দিতে পারো, বাট 1 দিলাম আমরা। 1 দেওয়ার পরে আমরা এটাকে আরও কমায় দিতে পারি জাস্ট আমাদের স্বার্থে। আমরা তোমার টপে এবং রাইটে 0 দিব, ওকে ডান, সুন্দর হইল। বা এখানে 1 দিলাম, এটাও সুন্দর হয়। আমরা যে রাইটে 0 দেই এবং তোমার লেফটে 0 দেই, এইভাবে হয়, যেভাবে খুশি আমরা দিতে পারি। ডন্ট ওয়ারি, প্রত্যেকটা সেক্টরই আমাদের পক্ষে সম্ভব। আমরা টপে 0 দেব না, টপে রাখবো, জাস্ট বটমে 0 দেব, ওকে, বটমে 0 দেব, ডান। সেরকম কিন্তু হইল। তারপরে যদি যাই আমরা, দেখো তো পরে কালারগুলো কি, পরে কালারগুলো দেখো, এটা হচ্ছে তোমার কিসের কালার বলো তো, এই লাইনটার কালার। এখন যদি আমরা প্রোডাক্টে যাই, বাটনের দিকে তাকাই, প্রোডাক্টের কালারগুলো যদি চেঞ্জ করি, প্রোডাক্টের কালারে যদি যাই, প্রোডাক্টের টাইটেল, এই যে টাইটেলগুলোর কালার আমরা বাই ডিফল্ট হোয়াইট করে দিতে পারি। এবং হোভার করলে একটা কালার হবে, হোভার করলে একটা কালার হবে এই টাইপের। সো দিলাম চেঞ্জ করে, কোনো ব্যাপার না। টাইটেলগুলার তোমার এখানে ভেরিয়েশনের কালার থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে। ভেরিয়েশন দ্যাট মিন্স এই যে এইগুলা, ঠিক আছে। সো ভেরিয়েশনের কালারটা যদি আমরা এরকম রাখি, সো আমরা কিন্তু রাখতে পারি। ও সরি, এটা তো হোভারের ক্ষেত্রে, তাই না। সো এটা আমরা নর্মালে যাব, নর্মালে যদি যাই এরকম রাখতে পারি, ডান। তারপরে যে প্রোডাক্টের প্রাইসের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে। আমরা এখানে এটা দিলাম, জাস্ট ডান, প্রাইসের কালার চেঞ্জ করতে পারি। তারপরে আমরা কোয়ান্টিটির কালার, এখানে দেখো কোয়ান্টিটি কি আছে, দেখছো এই যে 1, এই কোয়ান্টিটির কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। কোয়ান্টিটির কালারটাকে যদি আমরা ব্ল্যাক দিই সেটা সম্ভব, জাস্ট টিউটোরিয়াল পারপাস আর কি। আমরা লাল দিলাম, ওকে ডান। ডিভাইডার দ্যাট মিনস হচ্ছে এই যে ডিভাইডারগুলো, এগুলার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। অথবা ডিভাইডারকে আমরা সলিড করে দিতে পারি, সলিড থেকে উইথ, দেখছো কত মোটা। বাট ডন্ট ওয়ারি, আমাদের দরকার নাই, আমরা 1 রাখলাম, ঠিক আছে। স্পেস, এগুলো হচ্ছে প্রোডাক্টের স্পেস, ওকে। এই যেরকম প্রোডাক্টের স্পেস এভাবে একসাথে দিতে পারো। আমরা একটু এইভাবে দিলাম, একটু সুন্দর লাগছে। বাটনের দিকে যদি আসি, বাটনের কালারগুলোকে কিন্তু আমরা দেখো লেআউটটা হচ্ছে ইনলাইন, আমরা যদি চাই স্ট্যাক উপরে নিচে থাকবে, এবং যদি চাই ইনলাইন লাইন বাই লাইন, সো এভাবে রাখা যায়। স্পেস, তাদের স্পেসটা দেখো কীরকম, সো এরকম রাখতে পারি, একসাথে স্পেস রাখলাম, ভালোই লাগছে। বটমের রেডিয়াসটা আমরা দিতে পারি, দেখো রেডিয়াসটা যদি দেই এটা কিন্তু আসছে না। এখন বটমের টাইপোগ্রাফিটাকে আমরা প্রাইমারি দিতে পারি। দেন তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা এইটা দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা এইটা দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ডের কালারকে এটা আমরা দিলাম, এটা হচ্ছে তোমার টেক্সটের টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডের টাইপোগ্রাফি। সো তারপরে দেখো চেক আউটের টাইপোগ্রাফি, কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের পক্ষে পসিবল। এটাতে যদি যাই হুবহু দিলাম, ওয়াও ডান হয়ে গেল। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস করা যায়। মেসেজটা কি, ইমপিটি কার্ড মেসেজ, যদি মেসেজ আসে যেমন কার্ডে কিছুই থাকবে না এরকম। সো অ্যাডভান্স ট্যাবে যদি আমরা যাই, অ্যাডভান্স থেকে আমরা কিন্তু এটাকে তোমার এই যে উইথটাকে দিলাম কি ডিফল্ট। এখন যদি 100% দেই এরকম, এটা কার্ড, এটা হচ্ছে তোমার ডিফল্ট, ওকে। আমরা এই কার্টের উইথটাতে যদি যাই লেআউট, তো আমরা লেআউট কাকে দেখতে পাচ্ছি, প্যাডিং, পজিশন, এটা, ওকে। সো ডন্ট ওয়ারি, আমরা যেভাবে রেখেছি সেভাবে থাকবে। পাবলিশ দিলাম, অল ডান। এখন যদি একটু রিলোড দেই, আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেওয়ার পরে যদি একটু ট্রায়াল দেই অ্যাকচুয়ালি কীরকম লাগতেছে দেখে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মেনু কার্ডটা আগের চেয়ে খুবই স্ট্যান্ডার্ড মোডে আছে। অথবা আমরা যদি আমাদের মতো করে চাহিদা অনুসারে তৈরি করতে চাই তাহলে সেটা আমাদের পক্ষে পসিবল। এখানে পসিবল হবে না এমন কিছুই নাই, দেখো আমরা কিন্তু আমাদের মতো করে একটা মেনু কার্ড তৈরি করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ।